আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, আজকে সেটা আপলোড করছি। অনেক ব্যস্ততার জন্য আসলে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না। আমি আর আমার হাজব্যান্ড দুজন সেমই একটা অ্যাপেক্স থেকে দুইজন সেম ব্ল্যাক কালার জুতা কিনেছি। দেন আমরা ঘুরতে ঘুরতে এত রাতে তো সব বন্ধ হয়ে যায়, তো প্রায় 11টা 11:30টার দিকে আমরা ঘুরতে ঘুরতে আমাদের এখানে খালপার ওখানে রোড সাইড ক্যাফে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে চলে গেছি। ওদের খাবার আসলে আগে আমরা বেশিরভাগ সময় আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে 2-3 বার আসছি, এই সাইডে আসা হয় নাই। তো আজকে ফার্স্ট আমার হাজব্যান্ড আসার পরে দেখতেছে যে ওখানে যারা মালিক পক্ষ ছিলেন ওরা ম্যাক্সিমামই ওর পরিচিত, ওর সাথে কথা বলতেছিল। ইভেন আমাদের মার্কেটেও নাকি দোকান টোকান কিনছে। দেন আমি একটু সুন্দর করে অ্যাস্থেটিক একটা ভিউ নিয়ে নিচ্ছিলাম। এই রেস্টুরেন্টটাতে বাঁশের অনেক ভালো কারুকাজ করা, আর গাছ টাছ অনেক সুন্দর করে লাগানো। ওই ফুলগুলোকে দেখে আমি ভাবতেছিলাম এইগুলার ভিতরে কি পরি আছে। ছোটবেলা আমার দাদু ভাই আমাকে গল্প শোনাইতো ফুলের ভিতরে নাকি পরি থাকে। ফুলগুলা যখন আমি ভিডিও করতে নিচ্ছিলাম তো তখন এই ফুলগুলা কেমন যেন একটা অন্যরকম গ্লো করতেছিল, যেরকম শাইনি লাইট। তখন আমার মনের মধ্যে শুধু আসতেছিল ফুলগুলোর মধ্যে কি পরি আছে। পরে আমার জামাই বলতেছে পরি আমার সাথে আছে। দেন আমি যে দোলনাতে বসেছি, ও এই সাদা ফুলটা আমার জন্য নিয়ে আসছে। দেখেন কত রোমান্টিক আমার জামাইটা। বাট আমি অনেক লজ্জা পাচ্ছিলাম। আর এই ছোট্ট ফুলটা কানের মধ্যে লাগাইলে কি হবে, এটা তো ফিলই করা যাচ্ছে না যে আসলে লাগাইছি না লাগাই নাই। দেন একটু ঢং একটু করে আমি আমার জামাইকে বললাম যে কিছু খেয়ে যাই। দেন ও অলরেডি ওখানে খাবার টাবার টুকটাক অর্ডার দিয়েছিল। দেন আমি বললাম সব ক্যান্সেল করো, কারণ এত ক্ষুধা নাই, জাস্ট একটু চাউমিন খাবো আর চলে যাবো। কারণ আমরা অনেক লেট নাইট বের হয়েছি, ঘুরোঘুরি করার জন্য বের হয়েছি। বের হয়ে দেন দুইজনেরই জুতা পছন্দ হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আর আমরা একসাথে বসে বসে গল্প করতেছিলাম। আমার জামাই বলে প্রাইভেট টাইমে নাকি ভিডিও করতে হয় না, এই জন্য একটু ভিডিও করে করে সেটা আবার রেখে দিচ্ছিলাম। আর আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা গল্প শোনাই আপনাদেরকে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, তার নাম ছিল মার্জিয়া। আমার আম্মু নাকি সে খুব ঘুম প্রিয় ছিল। আমার আম্মু যখন তাকে বলছে যে মার্জিয়া যা গরম পানি করে নিয়ে, অনেক রাতে 2টা-3টার দিকে দাদু বাসায় আসছিলাম, পরে বলছিল যে মার্জিয়া যা ওর জন্য গরম পানির ফ্ল্যাক্স থেকে দুধের পানি নিয়ে দুধ গরম করে দিবি। তারপর যখন আমাকে দুধ নিয়ে এসে দিচ্ছিল, সে নাকি আমার আর খুঁজে পাচ্ছিল না কাঁথা রাথার মধ্যে মুড়ায়। এখন সে আমাকে কি আর দুধের বোতল দিবে, সে নিজেই এই দুধটা খাইতে খাইতে সে নিজেই নাকি ঘুমায় গেছিল। পরে আমার আম্মুরা ওরা আইসা অনেক হাসাহাসি করতেছিল, নাকি অনেক ছোটবেলা এই যে আমাদের এখানে খাবার চলে আসছে। আর চাউমিনটা অনেক মজাই ছিল, বেশি কোনো এক্সট্রা কিছু ছিল না। আমি একবার শেষ করে আবার নিছি, কারণ চাউমিনটা খুব ভালো লাগছে। ছোট ছোট শিম ছিল, শিমগুলো আলাদা করে ভেজে দিছিল, সেই জন্য একটা অন্যরকম ক্রিস্পি ভাইব আসতেছিল। তারপরে আমি অনেক মজা করে খেয়ে টেয়ে তারপর রাত্রে বাসায় চলে আসছি, এসে ঘুমাই গেছি। আসলে আমরা রেস্টুরেন্টে যাই মূলত ঘুরতে যাই, কোনো প্ল্যানিং থাকে না যে আজকে এখানে যে এইটা করবো ওইটা করবো। আমি আর আমার জামাই শুধু ঘোরার পারপাসে যাই। দেন যাওয়ার পরে ডিসাইড হয় আচ্ছা এটা করবো এখন, ওইটা করবো এখন। আর সব জায়গায় গেলে শুধু ওর পরিচিত মানুষ বের হয়ে যায়, এই চিনে ওই চিনে। সো দ্যাট আমিও আমার জামাইকে বলছিলাম তুমি একটু বাড়ায় খাও, ও দিন শুকায় যাইতেছে। আমি তো মোটাই, ও তো শুকাই যেতেছে দিন। আমি ওরে একলা শুকাইতে দিব না, এটা আমার আসল নিয়ত।